জোহার সকল মিডিয়া বন্ধুদের। আজকে আমরা এই খাতড়ায় বাঁকুড়া খাতড়ায় বসেছি। বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন গুণী মানুষ, বিভিন্ন সমাজের বহু মানুষ আজকে আমাদের এই সভাতে এসে উপস্থিত হয়েছিলেন। কারণ এই আসন্ন ২৬ বিধানসভায় যে নির্বাচন এসেছে, সেই নির্বাচন নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন যে সংগঠনগত যে আমাদের মুভমেন্ট থাকে, সেই মুভমেন্টের মাধ্যমে বিভিন্নভাবে আমরা এটা অনুভব করেছি যে আদিবাসীদের তাদের নিজস্ব একটা রাজনৈতিক লড়াইয়ের জন্য যদি একটা নির্দিষ্ট কোনো দল থাকে বা তৈরি করা যায়, যার মাধ্যম দিয়ে এই আমাদের সমস্ত মানুষের সমর্থনে যদি কোনো দল তৈরি করা যায়, সেখানে থেকে আমরা ক্যান্ডিডেট দিয়ে নিজের অধিকারটা যদি তাদেরকে আমরা পাওয়ার জন্য বিধানসভায় পাঠাতে পারি সমস্ত মানুষের সহযোগিতায়, তার জন্যই আজকের মিটিং ছিল। এবং এই মিটিংটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে এবং এখানকার যে সমস্ত মানুষজন উপস্থিত ছিলেন প্রত্যেকে খুব প্রচণ্ড উত্তেজিত তাদের এই দলের জন্য। নাম অনেকগুলো নাম এসেছে, কিন্তু যে কোনো একটা বিশেষ নাম আমরা অবশ্যই দেব, সেটা আপনাদের প্রেসকে অবশ্যই জানিয়ে দেব। কিন্তু এখানে যেটা ভালো লাগলো, এখানে যারা নির্দল হিসেবে দাঁড়াতে চাইছিলেন, আমরা চাইছিলাম যারা নির্দল হিসেবেই দাঁড়াক, একটা যাতে সঠিক সিম্বল পাওয়া যায় সেই জায়গা থেকেই সবাই যেন লড়াই করে। এবং সমস্ত ক্যান্ডিডেটই বলা যায় এসেছে, কিন্তু প্রস্তাব আকারে তাদের নাম এসেছে। যে কমিটি আছে সেটা ঠিক করবে কে কোথা থেকে দাঁড়াবে না দাঁড়াবে। প্রস্তাবিত নাম এসেছে 243 মানবাজার পুরুলিয়া থেকে মানিক সর্দারের নাম এসেছে প্রস্তাবিত। আরও 2-3 জনের নাম এসছে, নাম বলছি না। সোবরাম মুর্মু 238 এসটি বান্দোয়ান পুরুলিয়া। অশোক মুর্মু 241 এসটি জয়পুর পুরুলিয়া। সময় হাঁসদা 237 এসটি বিনপুর ঝাড়গ্রাম। বাবুরাম কিস্কু রানীবাদ 249 এসটি। এগুলো সম্ভাব্য প্রার্থী এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজকে আমাদের এই মিটিংও কমপ্লিট হলো। এবং আশা করি আগামী নির্বাচনে এই সমস্ত মানুষগুলোকে সম্ভাব্য যে প্রার্থীগুলো ঘোষণা করলাম, এবং আরও নাম আসছে, বিভিন্ন জায়গা থেকে নাম আসছে, ফোন আসছে। যেহেতু আজকে প্রিপারেটরি মিটিং, এই মানুষগুলো যাতে সঠিকভাবে তাদের মানুষদের কথা তুলে ধরতে পারে, তার জন্য এদের ভোটে যাতে জেতানো যায়, তার জন্য সমস্ত মানুষ এখানে অঙ্গীকার করে গেছেন, সমস্ত মানুষ আছেন। আমরা খুব আশাবাদী যে এই যে 26-এর নির্বাচন, এই 26-এর নির্বাচনে আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট নাম আসছে প্রস্তাবিত, উত্তরবঙ্গ থেকেও নাম আসছেন, আমাদের কিছু কিছু জেনারেল সিটের কথাও বলছেন, যেখানে আদিবাসী ভোট প্রায় 40-50 হাজার, সে সমস্ত জায়গাতে আমাদের ক্যান্ডিডেট দেওয়ার, এবং কমিটি যাকে মনোনীত করবে সেই ক্যান্ডিডেট হবে। এবং আমরা খুব আশাবাদী যে আগামী দিনে এই সমস্ত পিছিয়ে পড়া মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষের কথা যাতে এনারা তুলে ধরতে পারেন, তার জন্য এই কমিটি এবং সমাজের সর্বস্তরের মানুষ আজকে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এবং এই অঙ্গীকার রাখছি আগামী দিনে যারা এতে ভালোভাবে ফলাফল করতে পারে, এবং আমাদের ইচ্ছা যে তারা যেন জিতে বিধানসভায় আমাদের সমাজের কথা, সমস্ত স্তরের মানুষের কথা তারা রাখতে পারে। নমস্কার।